আসসালামু আলাইকুম। আমরা কানচাই FBX1106p এই মেশিনের টোটাল গাইডলাইন দিচ্ছি, সেমিনার করাচ্ছি আপনাদেরকে। তো গত দুইটা পর্বে আমি আপনাদেরকে বেসিক লেভেল দেখিয়েছিলাম, স্টিচ কাউন্টারের সিস্টেম এবং মেশিনটার পরিচিতি দিয়েছিলাম। আজকে আমরা এই মেশিনটার লুপার এবং নিডল এবোর্ডিং দেখব। এটার লুপার এবং নিডল এবোর্ডিংটা আমাদের ডিএফবির মতো না, ডিএফবি কানচাই ডিএফবি সিরিজের যে কানচাইগুলো আছে ওরকম না, একটু ডিফারেন্স। মেশিনটা একটু ডিফারেন্স। এই মেশিনটা হচ্ছে অটো মেশিন। এখন যে আমরা অটো মাউথ ক্লুজ সহ একবারে যেই অটোমেটিক কাজ হয় সেই মেশিনগুলো যে হেড ব্যবহৃত হয়েছে কানচাইয়ের, এটাও সেম একই। যারা অটো মেশিনের ম্যানুয়াল কাজ শিখতে চান, যারা অটো কানচাইয়ের ম্যানুয়াল কাজ শিখতে চান, এই ভিডিওটা তাদের জন্য। যারা আমাদেরকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে আমরা এবোর্ডিং শিখব। তো এটা হচ্ছে আমার নিডেল। আমার এই নিডেলটা হচ্ছে DB57। তো এটার দেখুন এই লুপারের আর নিডেলের যে অ্যাবোর্ডিংটা, সেই অ্যাবোর্ডিংটা কিভাবে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার নিডেল উঠতেছে, খেয়াল করবেন আমার নিডেল উঠতেছে এবং নিডেল ব্যাগে যাচ্ছে, নিচে নামতেছে। তো এই যে লুপারের যে সিস্টেমটা, এখানে আমার এই যে নিডেল, এই নিডেলের যেই আপনাদের মনে রাখার জন্য আমি সহজ করে দেখাচ্ছি। আমরা অ্যাবোর্ডিং কোন কাজটা দিয়ে করব নিডেলের সাথে লুপারে, সেই জিনিসটার একটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে আমার নিডেলের ছিদ্র, আই পয়েন্ট থেকে এই যে এখান থেকে একটা কার্ভ হইছে, এই পর্যন্ত কার্ভটা। তো এখান থেকে এখান পর্যন্তই হচ্ছে আমার নিডেলের অ্যাডজাস্টমেন্ট এবং লুপারের অ্যাডজাস্টমেন্ট। এর নিচেও নামবে না এখানকার, আর এখানকার উপরেও যাবে না। তো এই জায়গাটা দিয়েই হচ্ছে আমরা লুপারটাকে পরিচালনা করব এবং এই জায়গাটা দিয়েই স্টিচিং করব। আপনারা খুব ভালো করে মনে রাখবেন, আমরা কি করব, এখান থেকে এখান পর্যন্তই লুপারটাকে পরিচালিত করব। এবং এই জায়গা, এতটুকু জায়গা যদি শিখতে পারি তাহলে আমাদের লুপার এবং নিডল এবোর্ডিং এবং লুপার এবং নিডল টাইমিং আমরা শিখে গেলাম। তো আমি এখন নিডলটা লাগিয়ে নিচ্ছি। তো আমার মেশিনের নিডল যখন নিচে নামতেছে তখন দেখুন আমার এই যে লুপার, এই যে এই কার্ভটা যেন লুপার যেন এই কার্ভের উপর দিয়ে না যায় এবং এই কার্ভের শেষ মাথা দিয়ে যাবে, নিচে দিয়ে যেতে পারবে, বাট উপর দিয়ে যেতে পারবে না। তো কার্ভের উপর দিয়ে যেতে পারবে না। এবং যখন এই যে নিচ দিয়ে আসবে লুপার, যখন নিডলের সাথে নিডলের থ্রেড রাখবে, তখনও এই ছিদ্রের যে লুপারের যে নিডলের যে ছিদ্রটা নিচে দিয়ে নামতে পারবে না। এই একটা জিনিস আমরা মনে করে রাখলাম। আর এখানকার যদি নিডল বারের হাইট আমি মিলাতে যাই অ্যাবোর্ডিং করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি যেটা রিকোয়ারমেন্ট করব, এটার নিডল বার হাইট আপনারা দেখুন, এখানে আমি এটাকে এই যে নিডল প্লেট থেকে 10 মিলিমিটার একটা ডিস্টেন্স রাখছি নিডল বারের। তো মাপটা হবে নিডল প্লেট থেকে এই নিডলের এই অংশ পর্যন্ত থাকবে, এই গ্যাপটা থাকবে হচ্ছে 10 মিলিমিটার। জাস্ট কীভাবে অ্যাবোর্ডিংটা করবেন সেই জিনিসটা মনে রাখার জন্য দেখাচ্ছি। তো আপনি যখন এই যে এই এলিঙ্কিটা, এটা 5 মিলি এলিঙ্কি, এটা যদি আপনার লুজ দিই আমরা এখন, দেখুন এখন আমার লুপার হোল্ডার এই যে
সামনে পিছনে যতটুকু খুশি নিতে পারতেছি। তো অ্যাবোর্ডিং করার ক্ষেত্রে আপনাকে তো অবশ্যই এখানে নিডেল থেকে লুপারের দূরত্ব কতটুকু থাকবে সেটা এনশিওর করে অ্যাবোর্ডিং করতে হবে, ঠিক আছে। লুজ দেবো, হ্যাঁ, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা লুজ দিলাম। এটা দেখুন এই আমি এখানে রাখলাম, বাট এটার একটা সিস্টেম আছে যে এটা কতটুকু পিছনে থাকবে আপনার এই নিডেল থেকে এই লুপারের যে গ্যাপটা সেটার স্ট্যান্ডার্ড যে মাপ এটা থাকবে 5 মিলিমিটার। তো অন্যান্য কাঁচের বেলাতে আমরা বলি ডিএফবি সিরিজে যে আমরা 3.3 মিলিমিটার বা 2.5 মিলিমিটার 2.5 মিলিমিটার গ্যাপ রাখবো, কিন্তু এটার ক্ষেত্রে আপনারা রাখবেন টোটালে 5 মিলিমিটার, ঠিক আছে। নিডেল থেকে লুপারের ডিস্টেন্স থাকবে 5 মিলিমিটার। দেখুন, তো আমরা পিছনের গ্যাপ রাখলাম এবং নিডেলের হাইট মিলে এলাম নিডেল বারের, ঠিক আছে। হাইট মিলানোর পরে আমরা এখন এটাকে অ্যাডজাস্ট করব অ্যাবোর্ডিং করে। তো অ্যাবোর্ডিং কীভাবে করব? অ্যাবোর্ডিংটা করাই হচ্ছে, দেখুন এই যে স্টিচ কাউন্টার থেকে যখন আমাদের এই শেপটা এখানে আসে, হ্যাঁ, এই যে দেখুন এই শেপটা কিন্তু টোটাল আলাদা, হ্যাঁ। স্টিচ কাউন্টের ফাংশন আলাদা, ফিডব্যাকের আর এটার ফাংশন আলাদা। তো এটা হচ্ছে ফিডব্যাকের ফাংশন। আমরা গত টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে স্টিচ কাউন্টার এবং ফিডব্যাকের শেপ কাজ করে। আর এটা হচ্ছে লুপার হোল্ডারের ফাংশন। তো লুপার হোল্ডারের কাজ করা হচ্ছে এই কানেক্টিংটায়, এটায় ভালো করে খেয়াল করবেন, এই কানেক্টিংটা এবং এই শেপটায়, হ্যাঁ। এটা হচ্ছে লুপার হোল্ডারের শেপ, যেটা আমরা 5 নাম্বার এলিঙ্কি দিয়ে লুজ দিলাম। তো এই যে একটা স্ক্রু, দুইটা স্ক্রু, তিনটা স্ক্রুই হচ্ছে আপনার অ্যাবোর্ডিং। লুপার অ্যাবোর্ডিংই হচ্ছে 3টে স্ক্রু, ভালো করে খেয়াল করবেন। এটার অ্যাবোর্ডিংটা খুবই সুন্দর এবং খুবই সহজ। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের খুব ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি প্রথমে এটাকে জাস্ট একটু লুজ দিয়ে রাখলাম, তারপরে দেখুন আমরা এই স্ক্রুটাও একেবারে খুলে ফেললাম এবং এখানকার স্ক্রুটাও খুলে ফেললাম, হ্যাঁ। আর এখন কাজ করবো এই 2টা স্ক্রু দিয়ে। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই কারণে 2টা স্ক্রু, যাতে আপনারা প্রপারলি বুঝতে পারেন। তো প্রথমে আমরা কি করব, এখান থেকে একটা স্ক্রু লুজ দিব, তারপরে এটাকে লুজ দেব। এখন এখানে কাজটা দেখুন, এখানে আমার এই লুপার হোল্ডার, হ্যাঁ, আমি যদি এটাকে লুজ দেই, এই স্ক্রুটাকে লুজ দিচ্ছি, ঠিক আছে। এখানকার এই স্ক্রুটাকে আমরা লুজ দিচ্ছি আর এটাকে টাইট দিচ্ছি। এখানে টাইট দিলে এটা একটা পরিবর্তন দেখবেন। এখানে দেখুন, এখানে একবারে এই নিডেল আর লুপারের সাথে খেয়াল করুন, দেখুন আমার লুপারটা সামনে চলে আসছে, ঠিক আছে। আর যদি আমি এটাকে লুজ করে এটাকে টাইট করে দেই, দেখুন আমার লুপারটা পিছনে চলে যাচ্ছে। এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, ভালো করে খেয়াল করুন। এই জায়গায় একটা গ্যাপ তৈরি হচ্ছে, খেয়াল করুন। আমি যদি এই নাটটাকে লুজ দেই এবং এটাকে টাইট দেই, দেখুন আমার লুপার সামনে চলে আসতেছে। আর যদি আমি অপর পাশেরটাকে টাইট দিই, এটাকে লুজ দিয়ে, তাহলে পিছনে চলে যাচ্ছে। এই হচ্ছে অ্যাবোর্ডিং, হ্যাঁ। এখান থেকে আপনি এটাকে অ্যাবোর্ডিং করে নেবেন, একটা লুজ দিয়ে একটা টাইট দিয়ে। তো সিস্টেমটা একটু আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, কারণ এই অ্যাডজাস্টমেন্টটা খুবই সহজে করা যায় এবং অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার ভয় নেই। আর এখানে আপনার এই যে 2টা স্ক্রু আছে, এই 2টা স্ক্রু আপনারা জাস্ট লুজ দিয়ে নেবেন। আমি একবারে খুলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা লুজ দিয়ে নেবেন। আমি একটু লাগিয়ে তারপর অ্যাবোর্ডিংটা করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ভয় পাওয়ার কিছু নেই যে আমার গ্রুপ থেকে চেঞ্জ হয়ে যাবে বা আমি কিভাবে অনেক হলে ঝামেলায় পড়ে যাব, এরকম কিছু না। এখানে একটা স্ক্রু গ্রুপে থাকবে আর একটা থাকবে না, ঠিক আছে। এই আর গ্রুপে থাকবে বলতে এই স্ক্রুটা গ্রুপে থাকবে, এটা গ্রুপের স্ক্রু। যখন মেশিনটা সঠিক রোটেশনে ঘুরাবেন, প্রথম যে স্ক্রুটা আসবে এটাই হচ্ছে, কিভাবে বুঝবেন, এখান থেকে, হ্যাঁ, এখান থেকে এই স্ক্রুটা না, এই স্ক্রুটা, হ্যাঁ, এটা হচ্ছে সঠিক রোটেশনে আসার পরে যখন একটা
ঘুরান দিয়ে মেশিন এই যে স্টপ পজিশনের থেকে যখন মেশিন এই যে এখন মেশিন নিডল বার সম্পূর্ণ উপরে আছে, যখন মেশিন চলতে থাকবে তখন যে স্ক্রুটা আসবে এটা হচ্ছে এই যে এটাই হচ্ছে ফার্স্ট স্ক্রু, আর এই দুইটা দিয়ে হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করবেন। এখন আমরা এটাকে লাগিয়ে নিয়েছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে টোটাল স্ক্রুগুলো খুলে কাজ করার কোনো প্রয়োজন নেই, আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা খুলেছি। তো এখন আমার এই যে এই অ্যাবোর্ডিংয়ের ক্ষেত্রে আমার দেখুন এই ব্যাগে যখন যাচ্ছে লুপারটা তখন এটা আমার এই কার্বের নিডলে কার্বের উপর দিয়ে যাচ্ছে। তো এটাকে আমি কি করতে হবে, লুপারটা সামনের পিছনের দিকে একটু পাঠিয়ে দিতে হবে। এটা অ্যাবোর্ডিং দিয়ে যদি করি তাহলে আমরা এখান থেকে এটা লুজ দেব, এটাকে লুজ দেব আর এটাকে টাইট দেব। এই যে এখন আমার কার্বের উপর দিয়ে আর যাচ্ছে না, এই দেখুন ভালো করে খেয়াল করুন, আমি অ্যাডজাস্ট করেছি এভাবে, এই যে কার্বের উপর দিয়ে যাচ্ছে না, কিন্তু এখানে যে জিনিসটা দেখুন এটা যে দিক দিয়ে ধরতেছে আবার ওই দিক দিয়ে কিন্তু যাইতেছে। আমি চাইতেছি আমার এই লুপারটা যখন আসবে আরেকটু নিচ দিয়ে আসুক, এদিক দিয়ে আসুক। তার জন্য আমি এটাকে আর একটু উপরে উঠিয়ে দিব। এবার দেখুন এই যে এখন আমার ফিডব্যাক নিচ দিয়ে ধরতেছে, লুপার নিডলের নিচ দিয়ে থ্রেডটাকে ধরতেছে এবং একটু উপর দিয়ে যাচ্ছে। তো আসার সময় একটু নিচ দিয়ে আসবে, হ্যাঁ লুপারটা যখন আসবে তখন হচ্ছে একটু নিচ দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, আর যখন যাবে তখন হচ্ছে এদিক দিয়ে যাবে। তো এই জিনিসটা আমি এনশিওর করে দিলাম এখানে। আমার এখন অ্যাবোর্ডিং কমপ্লিট। তো এ হচ্ছে এটার অ্যাবোর্ডিং, খুবই সিম্পল এবং খুব সহজভাবে অ্যাবোর্ডিংটা করা যায়। ভিডিওটা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।